এই ছোট্ট জিনিস দুইটা খুবই কাজের। আপনি যে কোনো টিভিকে মুহূর্তে স্মার্ট অ্যান্ড্রয়েড টিভিতে রূপান্তর করতে পারেন জাস্ট এইটুক জিনিস দিয়ে। আমার হাতে যে ২ টা চকলেটের মতো বস্তু দেখছেন, এগুলো মূলত টিভি স্টিক যা Realme ব্র্যান্ডের। একটাতে 4K আউটপুট দিতে পারে, 4K UHD, আরেকটি 1080p আউটপুট দিয়ে থাকে। এবং দুটোতেই Android 11 রয়েছে টিভি অপারেটিং সিস্টেম। তো আপনি চাইলে YouTube, Netflix, প্রাইম ভিডিও, Disney প্লাস এগুলো সবকিছু উপভোগ করতে পারবেন। পাশাপাশি অ্যান্ড্রয়েড টিভিতে আমরা যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করে থাকি সবকিছুই এই ছোট্ট জিনিস দিয়ে ব্যবহার করা সম্ভব। বলতে পারেন হাতের মুঠোয় অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি। আচ্ছা, প্যাকেজিং ছিল এরকম, ২টার বক্স একদম সেম, ২টা আলাদা আলাদা মডেল হলেও ২টার বক্স দেখতে সেম। এটা হচ্ছে 4K আর এটা হচ্ছে Realme স্মার্ট টিভি স্টিক। বক্স কন্টেন্টও সেমই থাকছে। আপনারা একটা টিভি স্টিক পেয়ে যাবেন, এটাতে পাওয়ার দেওয়ার জন্য একটি কেবল থাকবে, এইচডিএমআই কেবল থাকবে এবং সুন্দর একটা রিমোট থাকবে আর ইউজার ম্যানুয়াল ট্যানুয়াল। এই তো এই জিনিসের ডিজাইন নিয়ে আর বলবো কি, আমরা ফার্স্টে যদি একটু 4K নিয়ে আলোচনা করি, এটা আসলে ডিজাইনের দিক থেকে বলা যায় একটা পেন ড্রাইভের মতো। আমরা রেগুলার পেন ড্রাইভ যেমনটা দেখে আসছি তার চাইতে এটা একটু বড় হবে। এক পাশে আমরা দেখব এইচডিএমআই মেল পোর্টটা রয়েছে আর এর আরেক সাইডে আর কি নিচের দিকে এপাশে রয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট। মূলত এখানে আপনি পাওয়ার দিবেন। তো পাওয়ারটা কীভাবে দেবেন, এর সাথে যে কেবলটা দেওয়া হয়েছে ওটার সাথে যে কোনো ইউএসবি থেকে আপনি পাওয়ার দিলেই চলবে। সেটা আপনি একটা মোবাইল ফোনের চার্জার দিয়েও দিতে পারেন অথবা আপনি চাইলে পাওয়ার ব্যাংক থেকেও দিতে পারেন। আর টোটালটা প্লাস্টিকের তৈরি। আসলে এখানে ডিজাইনে বা এতে যে অনেক পোর্ট সোর্স আছে বিষয়টা কিন্তু এরকম না, জাস্ট ছোট্ট একটা চকলেট বারের মতোই। এখন এই জিনিসটা আসলে আপনি কোথায় কানেক্ট করবেন, কোন কোন পারপাসে এটাকে ব্যবহার করা যেতে পারে। ধরুন আপনার বাসায় একটা মনিটর রয়েছে, অথবা ধরুন আপনার বাসায় একটা এলইডি টিভি, এলসিডি টিভি অথবা ওলেড টিভি রয়েছে যেটাতে অ্যান্ড্রয়েডের সাপোর্ট নেই। ওটা অ্যান্ড্রয়েড টিভি না, রেগুলার এলসিডি টিভির মতো টিভি, বাট ওইটার রিয়ারে দেখবেন এইচডিএমআই পোর্ট রয়েছে। জাস্ট ওই এইচডিএমআই পোর্টে এটাকে সেট করে দিন, এরপরে এটাতে পাওয়ার দিন, দ্যাটস ইট। দেখবেন অটোমেটিক আপনার ওই মনিটর, ওই টিভিটা স্মার্ট টিভিতে রূপান্তরিত হয়ে গেল। এবারে সাথে থাকবে রিমোট। রিমোট দিয়ে এটাকে কন্ট্রোল করতে হবে। একটা রেগুলার টিভি আমরা যেভাবে কন্ট্রোল করি এই রিমোট দিয়ে ঠিক সেভাবে কন্ট্রোল করা যাবে। এই রিমোটের উপর আপনারা দেখুন এখানে কিন্তু বেশ কিছু ডেডিকেটেড বাটনস থাকছে, নেটফ্লিক্স, ইউটিউব, প্রাইম ভিডিও, মিউজিক এই ধরনের। এর পাশাপাশি এটাকে কন্ট্রোল করার জন্য যে সমস্ত বাটনসের প্রয়োজন হয় সেগুলোও থাকছে এবং এই ছোট্ট গ্যাজেটের সাথে এটা কানেক্ট হবে ব্লুটুথের মাধ্যমে। এবারে আমরা কী কী অফার করছে সেগুলো একটু জেনে নেব। অ্যান্ড্রয়েড 11 দিয়ে রান করছে, আমি যেমনটা বলছিলাম টিভি অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11 পাচ্ছি। এটাও খুবই ভালো বিষয়। এখনকার দিনে আপনি কোনো একটা নতুন টিভি কিনতে গেলে দেখবেন অ্যান্ড্রয়েড 10 থাকে, অ্যান্ড্রয়েড 9 থাকে, অ্যান্ড্রয়েড 7 দিয়েও আছে অনেক টিভি এরকম। এখন এই অ্যান্ড্রয়েড থাকাতে আমি কী ধরনের সুবিধা ভোগ করতে পারি, একটা অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতে যে ধরনের অ্যাপ্লিকেশনগুলো আমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে ব্যবহার করতে পারি তার প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে এখানে নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন এবং সম্পূর্ণ একটা অ্যান্ড্রয়েড টিভি হিসেবে এটাকে ব্যবহার করা যাবে। যেমন ধরুন এই যে কিছুদিন আগে আমরা ট্রফিতে খেলা দেখলাম না, আপনারা নিশ্চয়ই আমার এই যে স্টুডিও সেট আপ ট্যুরের সময় দেখছিলেন যে একটা প্রজেক্টর আমি ব্যবহার করি। তো ওইটার সাথে কিন্তু আমি এই টিভি স্টিকটাই মূলত ব্যবহার করি যাতে করে আমি মানে লাইভ টিভি হোক বা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা ব্যবহার করতে পারি আর কি। তো বলা যেতে পারে গত ১ মাস ব্যবহারের অভিজ্ঞতাও আছে আমার এর সম্বন্ধে। যাই হোক, যা বলছিলাম আপনি অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে পারবেন যেগুলো কিনা টিভির জন্য রয়েছে এবং এটা কিন্তু সাপোর্ট করছে 4K 60 FPS, 4K UHD 60 FPS। সো ইউটিউব, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও এগুলোতে কিন্তু আপনি ইউএসডি স্ট্রিমিং করতে পারছেন। এবারে এই মেশিনকে পরিচালনা করার জন্য তো একটা প্রসেসর দরকার আছে। তো এখানে আপনারা পেয়ে যাবেন কোয়াড কোর একটি প্রসেসর যা মূলত এমলজিক S905W2। এটা মূলত 1.8 গিগাহার্টসের একটি কোয়াড কোর প্রসেসর। সাথে আমরা পেয়ে যাব 2 GB র্যাম এবং স্টোরেজ হিসেবে রয়েছে 8 GB। মানে এর ভিতরে আপনি 8 GB স্টোরেজ পেয়ে যাবেন, চাইলে সেখানে কিছু সংরক্ষণ করতে পারবেন। কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.0 এবং ডুয়াল ব্যান্ড ওয়াইফাই থাকছে। যেহেতু এর মাধ্যমে আপনি আপনার টিভিটাকে স্মার্ট টিভিতে রূপান্তর করতে পারছেন বা মনিটরকে স্মার্ট টিভিতে রূপান্তর করতে পারবেন বা প্রজেক্টরকে স্মার্ট টিভিতে রূপান্তর করতে পারবেন, সো তখন আপনি কিন্তু চাইলে আপনার স্মার্টফোনের স্ক্রিনটাও এখানে শেয়ার করতে পারবেন। অর্থাৎ ক্রোমকাস্ট বিল্ট ইন থাকছে। এখানে যে প্রসেসরটি আছে একটা টিভিকে রান করার জন্য আমার মনে হয় একদম ঠিকঠাক রেজাল্ট করছিল এবং লেটেস্ট অ্যান্ড্রয়েড পাওয়াতে আমরা কিন্তু খুবই স্মুথ একটা রেজাল্ট পেয়েছি। খেলা উপলক্ষে তো বেশ কিছু টিভি আমাদের স্টুডিওতে আসছিল এবং রিভিউ করা হলো। দেখলাম 50,000 টাকার টিভিও অনেকগুলোই মোটামুটি একটু লেগেছিল, বাট সেইখানে এই টিভি স্টিকটা দুর্দান্ত রেজাল্ট করেছে এবং খুবই ফাস্ট এবং খুবই স্মুথ একটা রেজাল্ট করছে এবং যে কারণে আমি ফাইনালি চিন্তা করছি আমার প্রজেক্টরের জন্য আমি এটাই রেখে দিব। আরও একটা ব্যাপার থাকে, এই ধরনের টিভি স্টিকগুলো লং টাইম ব্যবহার করতে গেলে যেটা হয় প্রচণ্ড হিট জেনারেট করে এবং আস্তে আস্তে এর পারফরমেন্স ড্রপ করে। আমি অন্য আরও একটি ব্র্যান্ডের টিভি স্টিকের রিভিউ দিয়েছিলাম যেটা কিন্তু একটা সার্টেন টাইমের পরে একটু হিট জেনারেট করতো এবং কিছুটা স্লো রেজাল্ট করতো। এই টিভি স্টিকটা একটানা 8 ঘন্টা আমরা চালিয়ে দেখেছি, তাতে হালকা একটু ওয়ার্ম হয়,
বাট কোনো ধরনের হিটিং ইস্যু আমি পাইনি, যেটা আসলে খুবই দুর্দান্ত বিষয় ছিল। শুধু এটা না, এর যে ছোট ভাই সেখানে কিন্তু বিষয়টা সেম ছিল। তো এর যে আসলে সবই ভালো দিক বিষয়টা এমন না। হ্যাঁ, বেশ কিছু জায়গা রয়েছে যেখানে আমাদের কমতি মনে হতেই পারে। তো সেই বিষয়গুলো আমরা অবশ্যই জানবো। তার আগে কোথায় পাওয়া যাবে সেই বিষয়টা একটু জেনে নেওয়া যাক। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের ভিডিও স্পন্সর ট্রাস্ট গ্যাজেটকে, যাদের শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে। গত ১ মাস আগে এই জিনিস আমাদের কাছে পাঠিয়েছিল এবং আমি গত ১ মাস এটা দিয়ে খেলা দেখতে পারছিলাম। এটা খুবই দুর্দান্ত ছিল ব্যাপারটা। তো এটার যে রেগুলার প্রাইস বা রাইট নাও যে প্রাইসটা রয়েছে ৫,৫০০ টাকা। সাথে অবশ্য আপনারা ৬ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন। আর এর যে ছোট ভাই যেটাতে 4K সাপোর্ট নেই, এইটার দাম হচ্ছে ৪,৩০০ টাকা। তবে সাথে অবশ্যই ৬ মাসের ওয়ারেন্টি থাকছে, অফিসিয়াল ওয়ারেন্টি থাকছে। এই আর ট্রাস্ট গ্যাজেটের যে ফেসবুক পেজ রয়েছে বা গ্রুপ রয়েছে, সেখানে যারা কিনা টপ ফ্যান হবেন, টপ ফ্যানদের মধ্যে থেকে প্রতি মাসে ৫ জনকে বিশেষ গিফট দেওয়া হবে। ভিডিও ডেসক্রিপশনে ট্রাস্ট গ্যাজেটের নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে যদি কেউ কিনতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর এটার যে বিষয়টাতে আমার কমতি মনে হয়েছে সেটা হলো, দেখুন এটা যদি আপনি একটা মনিটরে ব্যবহার করতে চান, ধরুন একটা কম্পিউটারে মনিটর ব্যবহার করলেন, আপনি সেটাতে টিভি থেকে চান কানেক্ট করলেন, বাট তখন আপনি চাইলে কী করতে পারবেন, সাউন্ডের জন্য এখানে হয়তো একটা ব্লুটুথ স্পিকার ব্যবহার করলেন, কিন্তু কিছুটা ডিলে থাকবে। এটাতে যদি কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের একটা ব্যবস্থা থাকতো, সরাসরি আমরা এটা থেকে আউটপুট পেতাম। এখন কিছু মনিটর রয়েছে যেগুলোতে বিল্ট ইন স্পিকার থাকবে, সেটার হিসাব আলাদা, কিন্তু সেরকম তো সবসময় নাও হতে পারে, বা টিভির সাথে ব্যবহার করলেও সমস্যা নেই। কিন্তু এই ধরনের সলিড মনিটরেও তো অনেকে ব্যবহার করতে চাইতে পারে। তারপরে ওই যে এই সলিড মনিটর ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আরও একটা বিষয় চলে আসবে। আপনি একটা পেন ড্রাইভ দিয়ে কোনো কিছু কানেক্ট করতে চান, বা কোনো একটা মাইক্রো এসডি কার্ড স্লট যদি থাকতো, সেখানে আপনি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। সেই ধরনের বিষয়গুলো আসলে এতে ইমপ্লিমেন্ট হয়তো করা যেতে পারে আস্তে আস্তে, আমার যা মনে হয়। যদিও টিভি স্টিকের সাথে এই বিষয়গুলো আমি এখনও পাইনি, তবে এগুলো থাকলে থাকতে পারে বলে আমার মনে হয় আর কি। আচ্ছা, এই ছোট ভাইয়ের দাম কেন কিছুটা কম হলো সে বিষয়টা জানানো উচিত। বিষয়বস্তু কিন্তু অলমোস্ট সেম আগেরটার মতোই, কিন্তু এখানে কিছু বিষয়ে কস্ট কাটিং করা হয়েছে বা কমতি রয়েছে। ফার্স্ট অফ অল, আপনি এখানে 4K সাপোর্ট পাচ্ছেন না। দ্বিতীয়ত, এখানে র্যাম রয়েছে 1 জিবি। পারফরমেন্সে কিন্তু আমরা কিছুটা পরিবর্তন লক্ষ্য করবো। এটাতে 1 জিবি র্যাম রয়েছে, এটাতে 2 জিবি র্যাম ছিল। তো এতে করে রেগুলার টাস্কিংয়ে আপনি যখন টিভিটা রেগুলারলি চালাবেন, তখন কিছুটা স্লোয়ার মনে হবে এই টিভি কার্ড থেকে। তো আমার সাজেশন থাকবে, যদি আপনি ৪,৩০০ টাকা দিয়ে এটা কিনেন, কষ্ট হলেও বা একটু কষ্ট করে বাড়াতে পারলেও এইটা নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে, মানে 4Kটা নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। তারপরে অনেক সময় বাজেট আমাদের টাইট থাকে, তারা নিশ্চয়ই এটাও দেখতে পারেন। আর যেহেতু এই প্রোডাক্টগুলোর সাথে ৬ মাসের একটা ওয়ারেন্টি আছে, তো ৬ মাস নিশ্চিন্ত থাকা যাবে। আসলে এগুলো টিকে গেলে টিকে যায়, এটা আপনারাও জানেন। তো আশা করছি এই ভিডিও থেকে মোটামুটি একটা ওভারভিউ পেয়ে গেলেন। আর আমি নিজে যেহেতু পার্সোনালি এটা ব্যবহার করছি এবং এটা আমি নিজে রেখেও দিচ্ছি, তো সেই জায়গা থেকে বলতে পারি হ্যাঁ, এই 4K সাপোর্টেড এটা আপনাদেরকে রিকমেন্ড করা যেতেই পারে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।